দীর্ঘ 21 বছর ধরে যেখানে শিক্ষকতা করাচ্ছে, উনি যদি কিছু করতো তাহলে আগে থেকেই করতে পারতো। আমার ছেলে আমাদের বাসার ছাদে পর্যন্ত যেতে পারে না। উনি যে ক্লাস নিচ্ছে, ওনার রেকর্ডগুলো বয়ানগুলো বাচ্চারা রেকর্ড করছে এবং উনি একটা কথাই বলছে বিজ্ঞান এবং ধর্ম নিয়ে। উনি বলছে বিজ্ঞান মানুষের আবিষ্কার, ধর্ম বিশ্বাস, কিন্তু বাচ্চারা ওনাকে বারবার প্রশ্ন করে ব্যতিব্যস্ত করতেছে। উনি বলতেছে মানে ধর্ম সবকিছু তৈরি করতে পারে, বিজ্ঞান সবকিছু তৈরি করতে পারে, ধর্ম বিজ্ঞান ধর্ম থেকে বিজ্ঞান আসছে, উনি এটাই বলছে। কিন্তু আমার মনে হয় না যে উনি এই ধরনের কোনো কিছু করতে। উনি দীর্ঘ 21 বছর ধরে যেখানে শিক্ষকতা করাচ্ছে, উনি যদি কিছু করতো তাহলে আগে থেকেই করতে পারতো, কিন্তু উনি তা করেননি। এবং আমরা যেখানে এখন আছি ওখানে আমরা অনেক নিরাপত্তাহীনতার মধ্যে আছি। সবসময় আমাদের মনে হয় মানে কে যেন আমাদের মানে তারা দিতেছে। এবং আমরা যেখানে থাকি ওখানে যারা হিন্দুরা আছে সবাই নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। এবং আমার বাসা থেকে এই ঘটনার পরে আমরা বাসা থেকে বের হলে আমাকে আমার হাজব্যান্ডের নাম ধরে বলে ওই মণ্ডলের ওয়াইফ, আমাকে বলে এই মণ্ডল। এবং আমার ছেলে আমাদের বাসার ছাদে পর্যন্ত যেতে পারে না। আমার ছেলেকে বলে আসামির ছেলে। এবং আমার মা বয়স্ক, উনি উপরে বয়স্ক মানুষ, উনি হাঁটাচলা করলে একটু আমার ভালো লাগে। উনি হাঁটলে বলে এই আসামির শাশুড়ি বুড়ি ছাদ দিয়ে হাঁটতেছে। এবং মানে আমার বাসায় যদি কাজ করে, আমার বাসা থেকে যেই বের হোক আমাদের বলে যে আসামির বাসা থেকে বের হয়েছে। ওনাকে বলে যে তুমি যে বাসায় যাও তোমার ভয় লাগে না? তখন উনি উত্তর দেয় যে কেন, স্যার কি কিছু করেছে, স্যার কি খুন করেছে নাকি স্যার কি চুরি করেছে? এখন আমার হাজব্যান্ড যাতে নিঃস্বার্থভাবে মুক্তি পেতে পারে আপনার তার ব্যবস্থা করবেন। এবং আমার হাজব্যান্ড মুক্তি পাওয়ার পরে যায় বাসায় এসে উনি আগের মতো স্বাভাবিকভাবে বাসা থাকতে পারে। হ্যাঁ, পূর্ব পরিকল্পিত এটা। কারণ আমার হাজব্যান্ড জানি না কেমন টিচার উনি, যেসব ছেলেরা পড়াশোনা করে ওরা জানে। এবং আমাকে গত পরশু দিনে ওনার স্টুডেন্ট লন্ডন থেকে অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন করে, আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন করে। তখন উনি বলছে কি যে কে বলছে আমি স্যারের স্টুডেন্ট, স্যার এই ঘটনাগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি। স্যার এখন কোথায় থাকতে পারে? আমাকে বলে আপনি কেমন, আমি কীভাবে কেমন থাকতে পারি বলো, আমি কি ভালো থাকতে পারি? আমি ভালো থাকতে কথা না। তারপর উনি বলে আচ্ছা তুমি তোমার স্যার কাছে করো, স্যার কেমন? স্যার কিছু অনেক ভালো। এবং যে কথাটা ওখানে তুলে ধরছে এটা তো কোনো ধর্ম নিয়ে কোনো আলোচনাই হয় না, যেগুলো কিছু বলেইনি। আমার স্বামী যাতে নিঃস্বার্থভাবে আমার স্বামীকে নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক, নিঃস্বার্থভাবে মুক্তি দেওয়া হোক, আমি এটা আপনাদের কাছে আবদার করছি। এবং আগের মতো যেভাবে বাসায় আমরা থাকতাম ওইভাবে যেন আমরা থাকতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।